হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, চ্যানেল অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে এই 1 জুন 2026 নবান্নের 14 তলায় 4টি সংগঠনকে নিয়ে যে মিটিং 5টার সময় ডাকা হয়েছে, সেইটা নিয়ে আমরা এত আশাবাদী কেন? তার পিছনে 5টি কারণ আছে বলে আমাদের মনে হয়েছে। যারা আমরা ইউটিউবার, এই ডিএ কেসটাকে নিয়ে বছরের পর বছর আমরা আলোচনা করছি, আমরা এটা নিয়ে ভিডিও করেছি, তো সেইখান থেকে আমাদের 5টি পয়েন্ট মনে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর আশ্বাস। মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, আমাকে সময় দিন। এই ব্যাপারটা পুরোটাই আমি জানি, ডিএ ব্যাপারটা পুরোটাই আমি জানি। আমি এমন করব যাতে কর্মচারীরা কোনো অভিযোগ করতে পারবে না, বা যারা এমপ্লয়িদের অভিযোগ করার সুযোগ আমি দেব না। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যখন ভাস্কর ঘোষ মহোদয়কে তিনি প্রথম ফোন করেন ওই 30 মে প্রথম মিটিংয়ের জন্য। তারপরে চিঠি করা হলো। 2 নম্বর, সুপ্রিম কোর্টের এই মুহূর্তে অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা মহোদয়ের আশ্বাস। যখন ডিএ কেসের তার হিয়ারিং হচ্ছিল, তখন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা মহোদয় রাজ্যের তরফ থেকে বললেন যে 1 জুন 2026 সরকারের সঙ্গে 4টি সংগঠনের মিটিং আছে, তাই ডি মামলা পিছিয়ে দেওয়া হোক। কারণ এই মিটিংয়ে কোনো কিছু সদর্থক ভাবনা বা সদর্থক কোনো কিছু উঠে আসতে পারে। এটা আমি বলছি না, এটা তুষার মেহতা বলেছেন, যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জেনারেল। এবার তাহলে এই দুটি পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ। দেখুন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যে স্টেট গভর্নমেন্টের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। কোন সরকার ক্ষমতায় এলো, কোন সরকার ক্ষমতায় এলো না, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দেখবে না। কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা কথা, তাতে এক্স পার্টি থাকলেও তার নাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়াই পার্টি এলেও তার নাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে চিঠি করেছে, তাকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। তারপরে ইতিমধ্যে নানা রকম কন্টেম্প্ট কেস হয়ে আসে। যদি এই মুহূর্তে নতুন সরকারের যিনি চিফ সেক্রেটারি, যিনি ফিনান্স সেক্রেটারি, বা যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, সিএস বা এফএস বা পিএসের নামে একটা কন্টেম্প্ট কেস পড়ে যায় নতুন সরকার গঠনের 1 মাসের মধ্যে, সেটা কিন্তু কোনোভাবেই সরকারের ভাবমূর্তি বড় করবে না। সেখানে ওই গভর্নমেন্টটা উইল বি ব্ল্যাক লিস্টেড। ফলে গভর্নমেন্ট নিশ্চয়ই জানে যে কখনোই তারা এমন কোনো কাজ করবে না যে 1 মাসের মধ্যে তারা কন্টেম্প্ট কেসে পড়ে যায়। তাই সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে তাদের কিন্তু ডিএ অবশ্যই তাদেরকে ভাবতে হবে, এবং সেখান থেকে আমরা আশা করতে পারি যে একটা কোনো কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আর 4 নম্বর পয়েন্ট, সংগ্রাম যৌথ মঞ্চের যিনি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম স্যার, বা যিনি এর আগে সওয়াল করেছেন নচিকেতা যোশী মহোদয়, তিনিও আশ্বাস দিয়েছেন যে 1 জুন 2026 যে মিটিংটি আছে সেটা নিশ্চয়ই ফলপ্রসূ হবে, এবং তার উপর নির্ভর করবে আগামী সুপ্রিম কোর্টের গতিবিধি। তার নচিকেতা যোশী যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু নিঃসন্দেহে একটা আশাব্যঞ্জক। 4 নম্বর এবং 5 নম্বর ইস্যু হচ্ছে যে চিঠি করেছি। এ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের রেকর্ডে এ পর্যন্ত এমন কোনো ঘটনা নেই বা নজির নেই যেখানে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বা ফিনান্স দপ্তর থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ডিএ পার্টিদের সঙ্গে বসার জন্য একটা চিঠি করা হয়েছে। এই ধরনের অতীতে কোনো রেকর্ড নেই। সেখানে কিন্তু যেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িকে চিঠি করা হয়েছে, ইউনিটি ফোরামকে চিঠি করা হয়েছে, এবং কর্মচারী পরিষদকে চিঠি করা হয়েছে, এবং তার সঙ্গে চিঠি করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, অর্থাৎ সংগ্রাম যৌথ মঞ্চকে এক প্রকার রেজিস্টার সংগঠন বলে তাদেরকে চিঠি ইস্যু করেছে। তার যখন একটা সরকার কোনো চিঠি ইস্যু করে, এগুলো তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টে পেশ করা হবে। তার আমরা নিশ্চিত, বা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ডিএ
নিয়ে আমাদের যে বুক ভর্তি আশা, বুক ভর্তি না পেলেও তার 80% বা 90% বা প্রায় আমরা পেয়ে যাব, সেদিক থেকে আমরা একবার সদর্থক আশা আমরা করেছি। এখন শুধু দেখার 1 জুন কী হয়। এই 5টা কারণে সফল হতে বাধ্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।